সয়াবিন স্বাস্থ্যগুণে ভরপুর। মাত্র অল্প কিছু সয়াবিন দিয়ে এমন মুচমুচে পাকোড়া বানালাম, একবার খেলে বারবার বানাতে চাইবেন। বাইরে ক্রিসপি, ভেতরে নরম সয়াবিনের এই পাকোড়ার স্বাদ সবাইকে অবাক করে দেবে। ঘরে থাকা সয়াবিন দিয়ে তৈরি করুন এমন এক নাস্তা যা মুহূর্তেই শেষ হয়ে যাবে। বিকেলে বৃষ্টির সময় চায়ের সাথে দারুণ জমে যাবে। সয়াবিন দিয়ে এত মজার পাকোড়া হয় না দেখলে বিশ্বাসই করবেন না। তো বিকেলের আড্ডায় বৃষ্টির দিনে সব কিছুতে কিন্তু দারুণ জমে যায়। তো দেখুন, আমি কিন্তু পাকোড়ার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কনাসুম কুকিং থেকে বরাবরের মতো আপনাদের জন্য আজকে একটা স্পেশাল পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে সয়াবিনের পাকোড়া। তো সয়াবিন কিন্তু অনেক ভালো, স্বাস্থ্যের জন্য অনেক মজাদার একটি খাবার। তো আমি এটা প্যাকেটের সয়াবিন নেওয়ার চেষ্টা করবেন। প্যাকেটের একদম বাছা ধোয়া পরিষ্কার একটা সয়াবিন কিনে এনেছি মুদি দোকান থেকে, আর সেটাকে আমি কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু 10 মিনিট ধরে বয়েল করে নিতে হবে। সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে পানিটাকে হাত দিয়ে নিংড়ে চিপড়ে নিয়ে এসেছি। এই যে দেখুন কেমন হয়েছে, একদম পানি নেই কিন্তু ভিতরে। অবশ্যই পানিটাকে নিংড়ে নিতে হবে। তো এখন আমি এই সয়াবিনের পাকোড়ার সমস্ত কাজ করব। তো কোথাও যাবেন না, আমার সাথে থাকুন, দেখতে থাকুন মজাদার মুচমুচে রসালো একটা দারুণ একটা পাকোড়ার রেসিপি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ তো দিতেই হবে। আর এখানে হচ্ছে মশলা, আমি সব আপনাদের পছন্দ মতো একদম যাতে সুবিধা হয় এই জন্য নিয়ে এসেছি। এখানে আদা রসুন বাটা আছে, আর আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়া। আপনারা কিন্তু একটু সুন্দর মতো করে শুনে জেনে বুঝে নেবেন। আর আমি এখানে 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খাবারের টেস্টটা বহুগুণ বাড়িয়ে দেয়। চেষ্টা করবেন একটু সয়া সস দেওয়ার জন্য। আর এখানে দেখুন রাঁধুনির এখন মিশালি কি যেন একটা স্বাদে ম্যাজিকের মতো বের হয়েছে, আমি সেই মশলাটা দিয়ে দিলাম। আপনারা স্বাদে ম্যাজিক দিতে পারেন। আর এখানে আমি ময়দা দিয়ে দিলাম 1/4 কাপ, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর হচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব। এটাতে কিন্তু ক্রিস্পি হয় অনেক আর মুচমুচে হয়। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটা বা বেসনও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি ময়দাটা দিয়েছি। তো এখন আমি সুন্দর মতো করে এটাকে মেখে নেব। আর বেশি চাপ দিয়ে মাখা যাবে না, তাহলে সয়াবিনগুলি একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আলতো হাতে সুন্দর করে সবগুলির গায়ে যাতে মশলা যায় একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মেখে নিতে হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাখাটা। তারপরে আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমার কাছে দিলে মনে হয় যে একটু আলাদা রকমের টেস্ট হয়, তাই আমি দিই। তো এই তো আমি অনেকটা সময় মেখে নিয়েছি, এখন কিন্তু ভাজার পালা। এই যে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু ভাজতে চলে এসেছি। আমি একটা দিয়ে দেখলাম তেলটা কেমন গরম হয়েছে, তারপর আমি বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর অনেক বেশি গরম তেলে দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এই গরমটাই আস্তে আস্তে করে সুন্দর মতো করে হয়ে আসবে, একদম বলক চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা বাচ্চাদের কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন, সস দিয়ে বসিয়ে দিবেন, সুন্দর মতো করে খেয়ে নেবে, টিফিনে দিতে পারেন। আর ঘরে কিন্তু সবার অনেক পছন্দ সয়াবিন, তাই না? মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্নতা আনতে হয় নাস্তার মধ্যে, তাই না? চায়ের সাথে খুব সুন্দর জমে যায়। বিকেলের আড্ডায়, বন্ধুবান্ধবের আড্ডায়, যেটাই বলেন, হঠাৎ কোনো মেহমান আসলো বা বাচ্চাদের বন্ধুবান্ধব আসলো, তখনও কিন্তু আপনারা সয়াবিনের এই পাকোড়াটা ভেজে ওদের সামনে দিতে পারেন, ওরা অনেক পছন্দ করে খেয়ে নেবে। আর বানানো একদম সহজ, আপনারা তো দেখতেই পারলেন যে আমি কতটা সহজভাবে একদম সুন্দর মতো করে আপনাদের বুঝিয়ে দিলাম। আর কনাসুম কুকিং মানেই তো সহজ সহজ রেসিপি, তাই না? আমি তো আগেও বলেছি, এখনও বলছি।
কত রসগোল্লার মতো লাগছে দেখতে পাচ্ছেন। এই তো ফাইনাল লুক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সহজ মজাদার রেসিপি পেতে আমার সাথেই থাকুন, করাস হোম কুকিংয়ের সাথে থাকুন। বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তী কোনো কিছু দিলে আপনারা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।